নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব ঈশাবাস্য উপনিষদ পার্ট 6। তো শ্রোতা ভক্তরা, পার্ট 5-এ আমরা যেখানে শেষ করেছিলাম, পার্ট 6 তারপর থেকে আমরা জেনে নেব এই ঈশাবাস্য উপনিষদ আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি বোঝাচ্ছেন। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আমাদের কখনোই কোনো বিনাশশীল দেবতার উপাসনা করা উচিত নয়। উপাসনা সব সময় যেন ব্রহ্মের কথা মনে করে অবিনাশী পরম ব্রহ্ম পুরুষোত্তমের করা উচিত। শুধু তাই নয়, উপাসনা যেন শাস্ত্রের বিধি নিয়ম অনুসারে হয়, অর্থাৎ শাস্ত্রের নিয়ম মানে ভগবানের আজ্ঞা। তাই ভগবানের আজ্ঞা নিয়ে উপাসনা শুরু করা দরকার। শাস্ত্রে যা যা নিয়ম রয়েছে সেই অনুসারেই উপাসনা করা উচিত। কোনো বিনাশশীল ব্যক্তির আজ্ঞা নয় বা তার নিয়ম অনুসারে নয়। বোঝা গেল ভক্তরা? পূজা শাস্ত্র নিয়ম অনুসারে ন কর্তব্য। দেবতা, পিতর, ব্রাহ্মণ, মাতা, পিতা, আচার্য এছাড়া জ্ঞানী মহাপুরুষদের, যারা মহাজ্ঞানী, সুযোগ পেলেই তাদের সেবা, শ্রদ্ধা, সম্মান জ্ঞাপন করুন। এছাড়াও নানা প্রকার সৎকার করে তাদের আশীর্বাদ নেওয়া ও নিজের কর্তব্য মনে করে শাস্ত্রের নিয়ম অনুসারে যেমন আচরণ করা উচিত, ঠিক তেমনই আচরণ বা ভগবানের আজ্ঞা ভেবে সেই মহাপুরুষের সেবা করা উচিত। আর শাস্ত্রে এটাকেই পরম সেবা বলা হয়েছে। অর্থাৎ আমরা কেবল ভগবানকে পূজা করলে ভগবানকে পাবো, তার কোনো মানে নাই। এই জীবনকালে যদি কেহ নিজের থেকে বড়, তিনি মাতা পিতা নাও হতে পারেন, তারও যদি সেবা করেন, তারও যদি দিনরাত তিনি সেবা করেন, এটাতেও ভগবান খুবই খুশি হন। আর এটাকেই পরম সেবা বলা হয়েছে। তাই জীবজগতের যে কোনো জীবকেই যদি আপনি সেবা করেন, তবে সেটাই পূজার সমান বা উপাসনা। আমরা যে ভগবানের উপাসনা করি সেই উপাসনারই সমান। এই রকম নিষ্কাম ভাব নিয়ে দেবতুল্য ঋষি মুনি আদির পূজা সেবা যে মানুষ করে থাকেন, তাদের মনের অন্তঃকরণ শুদ্ধ হয়। শ্রোতা ভক্তরা, এখানে আমরা একটা কথা মনে পড়ে গেল আমার। আমরা কিন্তু অনেকেই শ্রদ্ধেয় শ্রী বিবেকানন্দের কথা জানি। বিবেকানন্দ কিন্তু একটি কথা বলে গিয়েছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কথাটা এইখানেও আমরা ঈশাবাস্য উপনিষদে পেয়ে গেলাম। অর্থাৎ খালি ভগবানের উপাসনা করবেন তবে ভগবানকে লাভ করবেন এমন নয়। আপনি এই জীব জগতে যে কাউকে আপনি সেবা ভাব নিয়ে বা তাকে সেবা করুন, পূজা করবার দরকার নেই। আর ভগবান এটাকে পরম সেবা বলেছেন। আর এরকম সেবা যারা সারা জীবন করে যাচ্ছেন, এদের মনের ভেতরে যে অশুদ্ধি রয়েছে, সেই অশুদ্ধি দূর হয়ে মনের অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায়। এই রকমভাবে যে ধীর তত্ত্বজ্ঞানী মহাপুরুষের মুখের বাণী বসে শ্রবণ করে আর সমস্ত বিষয়াদি পৃথক পৃথক রূপে ব্যাখ্যা করে থাকেন, তার সমস্ত কথা শুনে বুঝে নিতে হবে। তো ভক্তরা, জ্ঞান এমন এক লোকের কাছ থেকে নিতে হবে যিনি ভোগকে ত্যাগ করেছেন, কোনো কিছুর ওপর যার আসক্তি নেই, তার কাছ থেকেই জ্ঞান নেওয়া উচিত। যিনি বিষয় ভোগ করেন, এমন জ্ঞানী মহাপুরুষরা কখনো ব্রহ্মের উপাসনার কথা বলেনই না। তাহলে তারা কাদের কথা বলেন? তারা শুধু নিজেদের কথাই বলেন। কিভাবে পূজা করতে হবে এসব বলেন, তার পূজা কিভাবে করতে হবে, কিভাবে সেবা করতে হবে, আর কত দক্ষিণা দেবেন। তারা দক্ষিণার মাধ্যমে ঠিক করেন আপনি কি কি করবেন। আবার দক্ষিণার মধ্যে অনেক ভাগ রয়েছে, হাফ দক্ষিণা, পুরো দক্ষিণা, বড় দক্ষিণা, ছোট দক্ষিণা। তো ছোট ভক্তরা, সেখানে ব্রহ্মের উপাসনার বিন্দুমাত্র কথা থাকে না। তাই এই সমস্ত মহাপুরুষের কাছ থেকে জ্ঞান না নিয়ে জ্ঞান নিতে হবে কার কাছ থেকে? যিনি ভোগী নন। তবে অবশ্যই এমন ব্যক্তির কাছে যেতে হবে যাকে আপনি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করবেন। তিনি যেন নিজের অথবা অন্য কারো সম্বন্ধে কোনো জ্ঞান না দেন, তিনি যেন শুধু ব্রহ্মেরই জ্ঞান প্রদান করেন। শ্রোতা ভক্তরা, অর্থাৎ যিনি মহাপুরুষ, তিনি কখনো নিজেকে পূজা করার কথা বলেন না বা অন্য কারো জ্ঞানের কথা বলেন না, বা কিভাবে দেবতাকে পূজা করবে, কত দক্ষিণা দেবে, এসব কথা বলেন না। তিনি কেবল ব্রহ্মের কথাই বলে থাকেন, কিভাবে ব্রহ্মকে লাভ করা যায়, আপনাকে সেভাবেই চলার কথা বলবেন। এমন লোককে অবশ্যই শ্রদ্ধা, সম্মান ও সেবা সৎকার করবেন। অর্থাৎ যিনি ব্রহ্মের উপাসনা করেন এবং পরম ব্রহ্ম লাভ করেছেন, সে ব্যক্তির কথা না শুনে আমাদের শুনতে হবে
কিভাবে পরম ব্রহ্ম পুরুষোত্তমকে লাভ করা যায় তার কথা বোঝা গেল। যে মানুষ্য দেবতুল্য, যিনি ঋষি অবিনাশী পরমেশ্বরকে একই সাথে জেনে নেন, অর্থাৎ আমি আপনি যারা ব্রহ্মকে পাওয়ার জন্য কিভাবে পেতে হবে তার খোঁজ করতে গিয়ে যে মানুষকে আমরা পেলাম, যিনি দেবতুল্য সেই ঋষি অথবা অবিনাশী পরমেশ্বরকে একই সাথে যিনি জেনে বুঝে যান, তিনি যখন ওই মৃত্যুর লোক ছেড়ে চলে যান তখন তিনি অবিনাশী পরম ব্রহ্ম আনন্দময় পুরুষোত্তম প্রত্যক্ষ প্রাপ্ত করে নেন। এই কথাটির ব্যাখ্যা করলে বোঝা যায়, অমর দেবং পরম ব্রহ্মা কদাপি পূজিতং ন যাচতে স বিজানিত। বোঝা গেল যে মানুষ এটা বুঝে নেন যে পরম ব্রহ্ম পুরুষোত্তম নিত্য অবিনাশী সর্বব্যাপী সর্বশক্তিমান সর্বাধার সর্বাধিপতি সর্ব আত্মা সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন, উনি পরমেশ্বর নিত্য নির্গুণ প্রাকৃতিক ফল হতে সর্বদা রহিত থাকেন। এছাড়া নিত্য সদ্গুণ স্বরূপ ভূত দিব্য কল্যাণ গুণ নানা গুণে বিবেচিত হয়ে থাকেন। এছাড়া এর সঙ্গে যে সমস্ত মানুষ এটাও বুঝে যান যে দেবতা পিতা মানুষ আদি সব রকম জনি আছে তথা ভোগ সামগ্রী রয়েছে, এই সবই বিনাশশীল ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী জন্ম মৃত্যুশীল হবার কারণে মহান দুঃখের কারণ হয়ে ওঠে। শুধু এটাই নয়, এদের মধ্যে যে সর্বশক্তি যে স্ফূর্তি রয়েছে তা সবই ভগবানের দেওয়া, তথা ভগবানের যে জগৎ চক্র রয়েছে যা সুচারুরূপে অবিরাম চলছে, এই রকমভাবে চলার কারণে ভগবত অপীতার্থ ওনার যথার্থ স্থান যথাযোগ্য সেবা পূজা করার জন্য শাস্ত্রের নানাবিধ নিয়ম রয়েছে যে কেমনভাবে তার পূজা করতে হবে, তাকে প্রেম করতে হবে এবং তাকে কোথায় কেমন আসনে তাকে বসাতে হবে, কেমনভাবে আমরা তার উপাসনা করব ইত্যাদি। আর এটাকেই শাস্ত্রে ভগবানের আজ্ঞা নেওয়া বলা হয়েছে, অর্থাৎ ভগবানের আজ্ঞা নিয়ে উপাসনা তথা জীবন পরিচালনা করতে হবে। তবে শাস্ত্রের বাক্যকেই কেন ভগবানের বাণী বলা হয়েছে, আমাদের মনে এমন প্রশ্ন উঠেই আসতে পারে। খুব মন দিয়ে শুনবেন ভক্তরা, বেদশাস্ত্র আসলে ভগবানের বাণী। সৃষ্টির শুরুতেই জ্ঞানের প্রয়োজন হয়ে পড়েছিল, আর এর জন্য ভগবান শাস্ত্রে নিজেই বাণী দিয়ে গেছেন। তাই শাস্ত্রের নিয়ম মানে ভগবানের আজ্ঞা। তাই মানুষকে সঠিক পথ নির্দেশ করার জন্য কিভাবে এহলৌকিক পরলৌকিক দিব্য পিতৃলোক বিনাশশীল ক্ষণভঙ্গুর ভোগের মধ্যে আসক্তি না হয়, কামনা বাসনা মায়া মমতা আদি এই সমস্তকে সম্পূর্ণ হৃদয় থেকে বার করে দিয়ে যিনি এই সমস্ত শাস্ত্রে বেদ নিয়ম অনুসারে ভগবানের পূজা আদি করে থাকেন, এইভাবে যিনি শাস্ত্রের নিয়ম অনুসারে জীবন পরিচালনা করেন, তার জীবন খুবই সুখে নির্বাহিত হয়ে থাকে আর ধীরে ধীরে তার আন্তরিক বিকারের সম্পূর্ণ বিনাশ হয়ে যায়, তার অন্তঃকরণে সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়। আর যিনি ভগবত কৃপায় খুবই সহজভাবে মৃত্যুময় সংসার সাগর থেকে উতরেও যান। হে প্রভু, আপনি সবার ভরণ পোষণ করে থাকেন। আপনি সত্যস্বরূপ পরমেশ্বর সর্বাধার শ্রীমুখধারী জ্যোতির্ময় সৌর মুখমণ্ডলময় রূপ দ্বারা আপনি আবৃত হয়ে থাকেন। আপনার ভক্তিরূপ সত্য স্বরূপময় সর্বধর্মা অনুষ্ঠান করিয়ে থাকেন। আপনি আমাকে আপনার দর্শন দেবার জন্য আপনি আপনার এই দিব্য সৌরময় আবরণ সরিয়ে দিন প্রভু। এটির কথাটির ব্যাখ্যা করলে বোঝা যায় যে পরম পিতা পরম দেব সৌর আচ্ছাদন আচ্ছাদয়তি। ভক্তরা যদি সত্যনিষ্ঠ ভক্ত এইভাবে প্রার্থনা করেন যে হে ভগবান, আপনি অখিল ব্রহ্মাণ্ড পালনকর্তা, আপনার থেকে সকলে পুষ্টি প্রাপ্ত করে থাকেন, আপনি ধর্মের আধার, আপনার হতেই ধর্ম সত্য হয়ে থাকে, আর আমিও আপনার মতোই সত্যনিষ্ঠ সত্য ধর্ম পালন করার জন্য উপাসনা করে চলেছি। এতবা আমার পুষ্টি আমার অনুরোধের পূর্তি আপনি অবশ্য করিয়ে দিন। আপনার দিব্য শ্রীমুখ সচ্চিত আনন্দ স্বরূপ প্রকাশময় সৌরমণ্ডলের মতন চকমকে জ্যোতির্ময় জামানিকা দ্বারা আবৃত থাকেন। আমি আপনার নিরাবরণ প্রত্যক্ষভাবে দর্শন করার ইচ্ছা প্রকাশ করছি। এতবু আমি আপনার কাছে গিয়ে যদি আপনাকে নাই দেখতে পেলাম তবে আমার উপাসনাই ব্যর্থ। তাই আপনার নিরাবরণ দর্শন করার এই বাধা, এই আবরণ, সে যেই হোক যেমনই হোক, এই আবরণকে আপনি দয়া করে আমার জন্য সরিয়ে নিন। হে প্রভু, আমি আপনার দর্শন করতে চাই, যেখানে কোনো আবরণ থাকবে না। আপনি দয়া করে এই আবরণ সরিয়ে নিন। আপনি সচ্চিত আনন্দ স্বরূপ প্রত্যক্ষ প্রকট হন। হে ভক্তদের পালনকর্তা, হে মুখ্য জ্ঞান স্বরূপ, হে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণকারী, হে ভক্ত তথা
অজ্ঞানীর পরম লক্ষ্যরূপ হে প্রজাপতি প্রিয় এই দিব্য জ্যোতির্ময় প্রকাশকে একত্রিত করে এই সমস্ত আবরণ আপনি সরিয়ে নিন। যদা ঈশ্বর দৃষ্টা তদা শরীরূপম ভবতি, যদা ঈশ্বর ন দৃশ্যতে তদা তস্য নিরাকার রূপম। তো ভক্তরা, হে প্রভু, আপনি দয়া করে এই তেজকে নিজের মধ্যে বিলীন করুন, না হয় আপনার দিব্য তেজের সঙ্গে একে মিশিয়ে দিন, যা আপনার অতিশয় কল্যাণময় দিব্য স্বরূপ হয়ে আছে। এই কল্যাণকারী আপনার এই দিব্য স্বরূপকে আমি ধ্যানের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যিনি সূর্যের আত্মা, ওই পরম পুরুষ অবশ্যই আপনারই স্বরূপ। দৃশ্যত আমি দেখতে পাচ্ছি, আর আমিও তাই, আমিও সেখানেই আছি। তো ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ যখন ব্রহ্মতত্ত্ব লাভ হয় বা ব্রহ্মতত্ত্ব পাবার পথে থাকে কোনো ভক্ত, তখন তিনি দেখতে পান যাকে তিনি দেখার জন্য উপাসনা করে চলেছেন যুগের পর যুগ, সেই ভগবানের তত্ত্ব আর আমার তত্ত্ব একই। হরে কৃষ্ণ। বোঝা গেল ভক্তরা? ভগবান যে তত্ত্ব দিয়ে সৃষ্টি হয়ে আছেন সেই তত্ত্ব তখন আমি দেখতে পাচ্ছি আমার মধ্যেও রয়েছে। আর কোন সে আবরণ রয়েছে যে আবরণ দ্বারা এই তত্ত্ব আবৃত হয়ে রয়েছে। তো ভক্তরা, আগের দিন ঈশাবাস্য উপনিষদে আমি কথা বলেছিলাম, আয়নার সামনে দাঁড়ালেই আয়নার ভেতরেও আপনি থাকবেন, আয়নার বাইরেও আপনি থাকবেন। আয়নার ভেতরে যে আছে সেও আপনি, আয়নার বাইরে যে রয়েছে সেও আপনি। কিন্তু আয়নার ভেতরটায় যে রয়েছে সে কি আসল, না যে বাইরে রয়েছে সে আসল? সুতরাং তাহলে এই দুয়ের মাঝখানের আবরণকে আয়না, ভেতরেও যে আছে বাইরেও সে আছে। সুতরাং ভগবান আর আমাদের মধ্যে যে আবরণ রয়েছে, এই আবরণ হচ্ছে দেহ। এই দেহতত্ত্বকে বাদ দিলে বাদবাকি সব ভগবানের সঙ্গে মিলে চলেছে। অর্থাৎ আয়নার ভেতরে রয়েছেন আপনি, আর আয়নার বাইরে রয়েছে ভগবান। হরে কৃষ্ণ। বোঝা গেল? আজ এই পর্যন্তই। যদি আমার কথা ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।